আসুন আজ একটু আলোচনা করে দেখা যাক মোসাদ নিয়ে। কেন তারা এতটা ভয়ঙ্কর, কিভাবে কাজ করে এই মোসাদ। এই মুহূর্তে আমরা কি জানি? আলোচনার কেন্দ্রে রয়েছে এপস্টেইন ফাইলস। পৃথিবী যারা নিয়ন্ত্রণ করেন সেই সমস্ত তাবড়ো তাবড়ো ব্যক্তিদের কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার পরে নতুন করে ভাবতে হচ্ছে মানুষকে নিয়ে, মানুষের আচরণ নিয়ে। যাদেরকে আমরা এতদিন বিশাল বড় ভাবতাম তাদের আচরণ নিয়ে এখন সন্দেহ করা হচ্ছে এই জেফ্রি এপস্টাইন নাকি ছিলেন ইসরায়েলের চর। এটা সত্যি কিংবা মিথ্যে সেটা যথেষ্ট তদন্তের প্রয়োজন বা তদন্ত সাপেক্ষ। কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, তাকে নিয়ে আগ্রহ আর কৌতূহল একেবারে তুঙ্গে বলা যেতে পারে। বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গোয়েন্দা বাহিনী হলো মোসাদ। এই সংস্থার সঙ্গে এপস্টেইনের নাম যুক্ত হওয়ায় প্রশ্ন উঠছে, মোসাদ এতটা ভয়ঙ্কর কি করে হলো, কিভাবে কাজ করে এই মোসাদ জানাবো আপনাদের। মোসাদের অতি মানবীয় দক্ষতার যদি শেকড় আপনি খুঁজতে যান তাহলে অবশ্যই নজর রাখতে হবে ইসরায়েলের ভৌগোলিক অবস্থানের দিকে। ইসরায়েলের ভৌগোলিক অবস্থানের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন ইসরায়েল এমন একটা ভূখণ্ড যার চারপাশ শত্রু দ্বারা বেষ্টিত। জন্মের পর থেকেই অস্তিত্ব টিকে রাখার লড়াই লড়তে হচ্ছে ইসরায়েলকে। এই সার্ভাইভাল ইনস্টিংক্ট বা টিকে থাকার ক্ষুধা থেকেই জন্ম নিয়েছে মোসাদ। অন্য যে কোনো দেশের গোয়েন্দা সংস্থা তারা কি কাজ করে? তারা তথ্য সংগ্রহের কাজ করে, কিন্তু মোসাদ কি করে? মোসাদের দর্শন সম্পূর্ণ আলাদা। তাদের কাছে প্রত্যেকটা মিশন হলো বাঁচা মরা লড়াই। মোসাদের মূল মন্ত্র হলো ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ মোসাদ বিশ্বাস করে তাদের একটি ছোট্ট ভুল মানেই ইসরায়েল মানচিত্র থেকে সম্পূর্ণভাবে মুছে যাবে। এই ডু অর ডাই মানসিকতাই মোসাদের এজেন্টদের সাধারণ মানুষের থেকে এক প্রকার যন্ত্র মানবে পরিণত করেছে, এটা বলা যায়। মোসাদের সদস্যদের মগজে অর্থাৎ মাথাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারা কোনো চাকরি করছে না, তারা একটি জাতির অস্তিত্ব রক্ষা করছে। এই ভাবাদর্শ তাদের এতটাই বেপরোয়া এবং দুর্ধর্ষ করে তোলে যে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ঝুঁকি নিতে তারা দুবার ভাবে না। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে মোসাদের রিক্রুটমেন্ট বা নিয়োগ প্রক্রিয়া তাকে বলা হয় জাহান্নামের দরজা বা জাহান্নামের দরজা দিয়ে বা নরকের দরজা দিয়ে প্রবেশ করার মতো। সিআইএ বা কেজিবি, সেখানে নিয়োগের সময় কি হয়? শারীরিক সক্ষমতা কিংবা একাডেমিক রেকর্ড দেখা হয়, কিন্তু মোসাদের খোঁজে বা মোসাদ খোঁজে মানুষের মনের গভীরের অন্ধকার। তারা এমন লোক খোঁজে যারা মুহূর্তের মধ্যে নিজেদের ব্যক্তিত্ব বদলে ফেলতে পারে। মোসাদের একজন এজেন্টকে একই সঙ্গে হতে হয় একজন দক্ষ অভিনেতা, একজন দক্ষ কৌশলী, একজন ঠান্ডা মাথার খুনি হওয়ার যোগ্যতা এবং একজন চতুর কূটনীতিক। এই দক্ষতাগুলো মোসাদ খোঁজে তাদের দলে নিয়োগের সময়। প্রশিক্ষণের সময় তাদেরকে শেখানো হয় কিভাবে চোখের পলকে মিথ্যে কথা বলা যায় এবং সেই মিথ্যেকে সত্যির চেয়েও বিশ্বাসযোগ্য করে তোলা যায়। মাসের পর মাস তাদের রাখা হয় চরম মানসিক চাপের মধ্যে। পরিবার থেকে বিচ্ছিন্ন করে পরিচয় মুছে দিয়ে তাদেরকে নতুন করে তৈরি করা হয়। এই প্রশিক্ষণের উদ্দেশ্য একটাই, আবেগের মৃত্যু ঘটানো। একজন মোসাদের এজেন্ট যখন বন্দুকে ট্রিগার চাপে তখন কিন্তু তার হাত কাঁপে না, তার মধ্যে কোনো রকম কোনো অনুভূতি কাজ করে না। তারা অপারেশন টেবিলে থাকা সার্জনের মতোই, অর্থাৎ একজন সার্জন যখন অপারেশন টেবিলে কোনো রোগীকে অপারেশন করেন তার মতোই তারা কাজ করে। এই মানসিক শক্তি তাদের বাকিদের থেকে আলাদা করেছে। মোসাদের সাফল্যের অন্যতম বড় চাবিকাঠি কি জানেন? বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অদৃশ্য একটা জাল, তার নাম সায়ামিন। এটি মোসাদের একটি ভয়ঙ্কর কৌশল। সায়ামিনরা সরাসরি মোসাদের কোনো বেতনভুক্ত এজেন্ট নন। এরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা সাধারণ ইহুদি নাগরিক। হয়তো কেউ বা ডাক্তার, কেউ বা কোনো গাড়ির ড্রাইভার, আবার হতে পারে কেউ বা রিয়েল এস্টেট এজেন্ট, আবার কেউ বা কোনো বড় হোটেলের রিসেপশনিস্ট। কিন্তু প্রয়োজনে
তারা মোসাদকে নিঃশর্তভাবে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরবো, তাহলে গোটা বিষয়টা আরও স্পষ্ট হবে। আমি ধরে নিলাম মোসাদের পরের টার্গেট রয়েছে বা মোসাদ টার্গেট করেছে প্যারিসে কোনো একটা জায়গায় তারা অপারেশন চালাবে। তাদের দরকার একটা নিরাপদ গাড়ি আর একটা ফ্ল্যাট। মোসাদ এজেন্টকে এর জন্য কিন্তু কোনো রকম কোনো দৌড়ঝাঁপ করতে হবে না। প্যারিসে থাকা কোনো একজন সায়ানিন, তিনি গাড়ি ব্যবসা করেন, সেই ব্যবসার আড়ালে তিনি গাড়ি পৌঁছে দেবেন মোসাদের এজেন্টদের কাছে। অপর একজন তিনি ফ্ল্যাট খুলে দেবেন। অপারেশন শেষে ডাক্তার, যিনি সায়ামিন থাকবেন, তিনি এসে চিকিৎসা করবেন যদি ওই ব্যক্তি আহত হন। ফলে বিস্তৃত নেটওয়ার্কের কারণে মোসাদ যখন কোনো বিদেশের মাটিতে পা রাখে, তারা সেখানে কোনো আগন্তুক নয়, উল্টে তাদের মনে হয় তারা নিজেদের বাড়িতেই রয়েছেন। এইভাবে তাদেরকে ট্রিট করা হয়। এই লজিস্টিক সাপোর্ট সিস্টেম তাদের অপারেশনের গতি অন্যদের থেকে অনেকটা বাড়িয়ে দেয়, যা অন্য কোনো গোয়েন্দা সংস্থা কল্পনাই করতে পারে না। প্রযুক্তি আর বুদ্ধির খেলায় মোসাদ অনেকের থেকে অনেকটা এগিয়ে রয়েছে। আপনি জেমস বন্ডের সিনেমা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে জেমস বন্ডের সিনেমাতে যে ধরনের গ্যাজেট ব্যবহার করা হয়, মোসাদ কিন্তু বাস্তবে তার থেকেও উন্নত প্রযুক্তির গ্যাজেট ব্যবহার করে। ইরানের পারমাণবিক কেন্দ্রে সশরীরে না গিয়েও তারা ধ্বংসলীলা চালিয়েছে। মোসাদ তৈরি করেছে স্টকনেটসের মতো একটা সাইবার ভাইরাস, যা হাজার হাজার মাইল দূর থেকে ইরানের সেন্ট্রিফিউজগুলিকে অকেজো করে দিয়েছে। তারা জানে একবিংশ শতাব্দীতে যুদ্ধ মানে বিশাল গোলাগুলি মিসাইল নয়, যুদ্ধ হয় তথ্য এবং প্রযুক্তিতে। ইসরায়েলের 8200 থেকে বেরিয়ে আসা বিশ্বের সেরা হ্যাকাররা মোসাদের সাইবার উইংস সামলায়। তারা শত্রুর ফোন হ্যাক করে এবং সমস্ত খবর বের করে নিয়ে আসে। ট্রাফিক লাইট তারা হ্যাক করে এবং নিজেদের পালানোর একটা অন্ধকার